জীবনে আমি অনেক ভালো কাজ করি, কিন্তু দুইটা ভালো কাজ বড় মহব্বতের সহিত করি, বড় বড় আদর দিয়ে করি, বড় যত্ন সহকারে করি। রাসূল বলতেছেন, বলো কোন দুইটা কাজ? হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার কাজ হলো সব সময় রাত দিন 24 ঘন্টা মেহমানদারি করা, দস্তরখানা বিছাইয়া রাখা। একদল খাবে, আরেক দল উঠবে, একদল খাবে, খাওয়া শেষ হয়ে গেল, আরেক দল বসবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে দস্তরখানা 24 ঘন্টা বিছাইয়া রাখা, 24 ঘন্টা মেহমানদারি করা। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি বড় চয়েস করি, বড় মহব্বতের সহিত এই কাজটা আমি করি। সম্মানিত হাজিরিন, মেহমানদারি করা, আহা, আজ আপনারা যাবেন, থাকলে ডাল আছে, গেলে বেলা আছে। থাকলে ডাল আছে আর গেলে বেলা আছে। মেহমান ও বিপদী চিন্তা করতে গেলে টাকাটা বড় মুশকিল। তো মেহমানও চিন্তা করে তাকে ডাল খাওয়ার চাইতে, যেহেতু বেলা চলে গেছে। সম্মানিত হাজিরিন, মেহমানদারি করা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বরকতময় অভ্যাস ছিল। এটা আজ উম্মতটা ভুলে গেছে, একদম ভুলে গেছে। মেহমান দেখলে মানুষের মন খারাপ হয়ে যায়, ঠিক কিনা ভাই? মন খারাপ হয়ে যায়। উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো রাত দিন 24 ঘন্টা দস্তরখানা বিছাইয়া রাখা, একদল খাবে আবার উঠবে, আর একদল বসবে খাবে। ইয়া রাসূলুল্লাহ, রাত দিন 24 ঘন্টা মেহমানদারি করা বড় পছন্দ করি। সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, বুঝলাম একটা আমলের কথা, আরেকটা আমল। সম্মানিত উপস্থিতি, উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো একটা আমলের কথা বললাম, আর একটা আমল হলো রাসূল সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক হরদম তেলাওয়াত করা। সেটাও কিন্তু আমরা আজ ভুলে গেছি। হরদম তেলাওয়াত হয়, সব সময় তেলাওয়াত হয়। আপনারা বলতে পারেন যে হুজুর, হরদম যে তেলাওয়াত করব, সব সময় যে তেলাওয়াত করব, করবো কেমনে? করবোটা কেমনে? কারণ জানি না, তেলাওয়াত জানি না। তেলাওয়াত জানলে আপনি করবেন, আর না জানলে যে আপনার জন্য একটা সুযোগ আছে, সেটা কি আপনারা জানেন? বাবারা, তেলাওয়াত এমন একটা ইবাদত যে করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফে 10টা নেকি দেবে। সুবহানাল্লাহ। এখন যদি আমি তেলাওয়াত করি, আলিফ লাম মিম, আল্লাহু আকবার। আলিফ লাম মিম, এখানে হরফ কয়টা বলে তো দেখি? তিনটা। বলেন কয়টা? তিনটা। আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা হরফ তেলাওয়াত করার উসিলা আমাকে 30টা নেকি দান করেছেন। সুবহানাল্লাহ। এবার আপনারা মনে মনে বেজা আছে, হুজুর আপনি তো 3টা পাইছেন, 30টা পাইছেন, আমরা তো পাইলাম না। কিন্তু না বাবা, আমি তেলাওয়াত করলাম আলিফ লাম মিম, 3টা হরফ তেলাওয়াত করার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় 30টা নেকি দিয়ে দিবেন। রাসূল বলতেছেন, উম্মতেরা রে, তেলাওয়াত যে ব্যক্তি করলো, যে তেলাওয়াত করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই পরিমাণ সওয়াব দান করবে, তেলাওয়াত শুনলে কারীরও সেই পরিমাণ সওয়াব হবে। তাহলে দেখা যায় আপনারাও পাইছেন, পাইছেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তেলাওয়াত যদি করতে না পারেন, অবশ্যই তেলাওয়াত শোনার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের শোনার তৌফিক দান করে, আমিন। উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো হরদম আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করাটা বড় পছন্দ করি। আর রাত
দিন 24 ঘন্টা মেহমানদারি করা পছন্দ করি। রাসূল গো, এই দুইটা বান্দাদের জন্য কি আমি জান্নাত পাবো? আল্লাহর রাসূল টিকে দিয়া দিলেন, ওসমানকে বললেন কাদা ওয়াজাদতানি, ওসমান তুমিও জান্নাতে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার হযরত আলী দাঁড়িয়ে দিলেন। এখানে আলীও বসা ছিলেন, এই যে আপনারা বসা আছেন, এইভাবে হযরত আলীও ছিলেন ওই জায়গায় বসা। আলী দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে টিকিট দিয়া দিলেন, হযরত ওমরকেও দিলেন, উসমানকেও দিলেন, আমি রয়ে গেছি। ইয়া রাসূল, আমার কিন্তু অনেকগুলা ভালো কাজ আছে, তার মধ্যে দুইটা কাজ যদি দয়া করি ইয়া রাসূল আপনি একটু শুনুন। রাসূল বলতেছেন, আমি বলো তোমার কোন ভালো কাজ, শুনি তোমার কোন কোন দুইটা ভালো কাজ। হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভালো কাজ হলো ঠান্ডার দিনে, শীতের দিনে পানি দিয়ে উত্তম রূপে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধৌত করা। সুবহানাল্লাহ। এবার বলুন তো এই আমল আমাদের মধ্যে কার কার আছে? দেখেন, একজন মানুষ হাত টানতে, হুজুর আমার এই আমলটা আছে। ঠান্ডার মধ্যে বুঝেন, শীতের দিন কিন্তু বুঝেন, শীতের দিন উত্তম রূপে অজু করা, শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উত্তম রূপে অজু করা, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলা অজুর জন্য ধৌত করতে হয়, এইগুলা ধোয়া, এরা কিন্তু কম ত্যাগের কথা না, অনেক বড় ত্যাগ। ওটা বুঝতে পারতেছেন তো? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আমার দুইটা আমলের মধ্যে একটা আমল হলো ঠান্ডার মধ্যে শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা যেগুলা ওযুর সময় ধোয়া লাগে, ইয়া রাসূলুল্লাহ আমি খুব উত্তম রূপে ধৌত করি। আর আরেকটা আমল হলো গো রাসূল, এই যে বরকতময় চান, ফজিলতময় চান, রমাদান চান, রমাদান মাসে রোজা রেখে আপনার সাথে যুদ্ধে শরীক হওয়া, রোজা রেখে আপনার সাথে যুদ্ধে শরীক হওয়া, জিহাদ করা। ইয়া রাসূলুল্লাহ আমি এই দুইটা কাজ বড় ছোট ছোট ভাবে করি, বড় আনন্দ পাই, বড় মজা পাই। এই দুইটা কাজ করতে গিয়ে রাসূল বলতেছেন কাদ ওয়াজাদতানি, ও আলী তুমি জান্নাত পেয়ে গেছো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই প্রতিযোগিতা চলতেছে মসজিদে নববীর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিনের জোশ উঠে গেল, রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল জানে, ও জিবরাইল মসজিদে নববীর মধ্যে যাও, আমার বন্ধু টিকিট বিক্রি করতেছে। কিসের টিকিট? জান্নাতের টিকিট। কিসের টিকিট? জান্নাতের টিকিট আমার বন্ধু দিচ্ছে। যা ওই জায়গার মধ্যে আমলের প্রতিযোগিতা চলতেছে। ও জিবরাইল আমার বন্ধুরে যাইয়া বল, আমি রব্বুল আলামিনের ধারে দুইটা আমল বড় প্রিয়। আল্লাহ রব্বুল আলামিনের আমল। এতদিন তো আপনারা শুনলেন যে হুজুর আপনারা বলেন আমরা আমল করবো, আজ থেকে শুনতেছি আল্লাহরও আমল আছে। এই ওয়াজ তো শুনেন না, আজ শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের ধারে দুইটা আমল বড় প্রিয়। কান্দা শুনবেন, বলবো? বলেন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন আর বলতেছেন তার ধারে বান্দার দুইটা আমল বড় প্রিয়। রাসূল বলতেছেন, ভাই জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের ধারে দুইটা আমল বড় প্রিয় আমল, জলদি করে শোনাও, আমার উম্মতদেরকে আমি শুনাই দেই। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ নবীজি গো, আপনার উম্মত যখন সিজদার মধ্যে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সিজদাকারী আর আল্লাহর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না।